নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখা শুরু করলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আজকে দুপুরের লাঞ্চ মেনুতে ছিল কাঁকরোলের পুর, তো সেটা আজকে কিভাবে করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কাঁকরোলের পুরটা বানাতে গেলে সবার আগে যে কাজটা করতে হবে, কাঁকরোলটাকে একটুখানি সিদ্ধ করে নিতে হবে। অতটুকুই সিদ্ধ করতে হবে যতটুকু সিদ্ধ করলে বিচিটা ছাড়ানো যাবে। আবার এর থেকে বেশি সিদ্ধ করে ফেললে যেটা হবে, কাঁকরোলটা ভেঙে যাবে, আর ভেঙে গেলে কিন্তু এটা তুমি করতে পারবে না। তো যেই মুহূর্তে দেখবে যে তুমি বিচিটা ছাড়িয়ে নিতে পারবে, ঠিক সেই মুহূর্তে চুলো থেকে অবশ্যই কিন্তু সেটা নামিয়ে রাখবে। আর ওই বিচির সাথে অ্যাড করে দিয়েছি কি বলো তো, কাঁচামরিচ আর পেঁয়াজ, সাথে এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, একটুখানি মরিচের গুঁড়ো, একটুখানি রসুন, আর এই খাবারের সব থেকে মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে শস্য, সাদা শস্যটা অ্যাড করবে। আর সব থেকে এই খাবারটার জন্য সব থেকে মেইন ব্যাপারটা হচ্ছে কিন্তু এই সাদা শস্য। আর এটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তোমরা হাতে চাইলে হাতে, যারা চামচ দিয়ে করতে চাও তারা চামচ দিয়ে, আমি হাতেই কমফোর্ট ফিল করি বলে আমি এটাকে হাত দিয়েই মেখে নিচ্ছি। আর ওই বিচিগুলো খুব ভালোভাবে ভেঙে নিলে খেতে আর ওই বিচিটা লাগবে না আর কি। তো যাই হোক, মোটামুটি আমার ওটা বানানো হয়ে গেছে, যে ব্যাটারটা সেটা বানানো তো হয়ে গেছে। তো এটাকে যেটা করতে হবে, ওই যে কাঁকরোলের মধ্যে এভাবে করে একটা চামচের সাহায্যে হোক বা হাতের সাহায্যে হোক, তোমরা এখানে এভাবে করে বানিয়ে রাখবে। আর এই খাবারটা এই কাঁকরোলের পুর জিনিসটা এতটাই টেস্টি, যারা না খাবে তারা কখনোই বুঝবে না। এটা একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো। অনেকগুলো ভাত খাওয়া যায়। আর সব থেকে মেইন ব্যাপার, যখন আমাদের মুখে রুচি থাকে না, তখন এই জিনিসটা করে খেয়ে দেখো, খুব ভাল লাগবে। আর এত পরিমাণ দারুণ একটা খাবার, আমার তো খুব পছন্দের খাবার। আর এই খাবারটা আমাকে শিখিয়েছিল আমার শাশুড়ি মা। উনি আমাকে প্রথম এটা করে খাইয়েছিল। এত টেস্টি, আমি তো প্রথম খেতে চাইতাম না, কেমন হবে। আর শস্য জিনিসটার তরকারি আমি তেমন একটা আগে খেতাম না, কিন্তু পরে পরে যখন খেলাম, যেটা হলো যে খুব এত ভালো লাগলো কি বলবো। এখন তো এটার পুরো প্রেমে পড়ে গেছি, এরকম একটা অবস্থা। তো প্রায় সময় এটা বানিয়ে খাই। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর এরপর অন্য একটা পাত্রে এখানে আছে বেসন আর একটুখানি ময়দা দিয়েছি, হলুদ, লবণ, রেগুলারলি যাই ইউজ করি আর কি আমরা এরকম ব্যাটার বানানোর সময়। তো ওভাবে করে ব্যাটারটা বানিয়ে রেখেছি। আর এক এক করে এখন এটাকে একটু মেখে দিয়ে তারপর চুলাতে বসিয়ে দেবো। আর এই যে চুলাতে তো আমার বসানো হয়ে গেছে। আর ভাজা হয়ে গেলে এটা দিয়ে গরম গরম ভাত খেতে অসাধারণ লাগে, অসাধারণ অসাধারণ। আর আজকে আমার ঘরে কিন্তু সাদা ভাত হয়নি, আজকে আমার ঘরে হয়েছিল বিরিয়ানি। আর এই যে অলমোস্ট আমার সেই কাঁকরোলের পুর বানানো রেডি। আর দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে। তবে দেখতে যাই হোক, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, সত্যি বলছি। আর যারা এখনও ট্রাই করেনি তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা একবার হলেও ট্রাই করবে। আর আজকে আমার দুপুরের লাঞ্চ মেনুতে ছিল একটুখানি বিরিয়ানি আর সাথে কাঁকরোলের পুর। যদিও বা খাওয়াটার মধ্যে কোনো একটা সামঞ্জস্যতা নেই, তারপরও আজকে ভাবছিলাম যে কি করা যায়, তো এটা আর এটাই করলাম। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার, মেঘলা মেঘলা একটা ওয়েদার। তো এই মেঘলা ওয়েদারে বিরিয়ানি আর কাঁকরোলের পুর দিয়ে ভাত খেয়ে কি বলবো, বেশ একটা ঘুম দেব। তো এই ছিল আমার আজকের একটা ছোট্ট ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই কিন্তু এটা ট্রাই করবে। থ্যাংক ইউ সবাইকে।